আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি বানাবো এই সুজি দিয়ে, আর এখানে দেখছেন আটা। এই আটাটা দিয়ে আমি আজকে বড়ি পিঠা বানাবো। এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি, আর এখানে হাফ বাটি আমি আটা নিয়েছি। এটা দিয়ে আজকে আমি বড়ি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। তো এখানে আমি দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন, এই সুজিটা আমি 15 মিনিট এইভাবে রেখে দেব ঢাকা দিয়ে। আর এই আটাটা পরে আমি এই সুজির মধ্যেই মিক্সচার করে নিব, এখনই নিব না। তো আমি এটাকে এখন ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। এখন আমার 15 মিনিট হয়ে গেছে, আর সুজিগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে। এখানে আমার আরো একটু দুধ লাগবে। এখানে আমি একটু একটু করে আটা নিব, নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। দেখুন, এখানে আমি বেকিং সোডা নিয়েছি। এখানে আমি বেকিং সোডা দিয়ে দিব একটু। তার হাত দিয়ে আমি 3 চিমটির মতন বেকিং সোডা নিয়ে নিলাম। এখন ভালো করে এটাকে মিশিয়ে নিব। ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে। আর এখানে যে আমি আধা বাটি আটা নিয়েছিলাম, তো আমার এইটুকু আটা বেঁচে গেল। তা চলুন এখন দুধটাকে আমি জাল করে নিব। তো দেখুন, এখানে আমি 250 দুধ নিয়েছি, গরুর দুধ। তাই দুধটাকে এখন আমি জাল করে নিব। তো দুধটা যখন গরম হবে, তখন আমি এখানে এখানে খেজুরের গুড় নিয়েছি কিছু, আর কিছু চিনি নিয়েছি। ওই চিনিটা দিয়ে আমি জাল করে নিব। দেখুন, দুধটা আমার ফুটে ওঠা শুরু করেছে। তো এর মধ্যে পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেই। এখানে আমি খেজুরের গুড়গুলো দিয়ে দিলাম। এটাকে এখন একটু ভালো করে আমি জাল করে নিব। তো দেখুন, দুধটা আমার জাল করা হয়ে গেছে। তো এখন আমি পিঠাগুলো ভেজে নেব। দেখুন, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তাই কড়াইতে আমি এখন তেল ব্রাশ করে নিব। তা দেখুন, তেল ব্রাশ করা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি এখন এর মধ্যে দিয়ে দিব এই ব্যাটার গুলো গুলিয়ে রেখেছি, আটা সুজি। আমি এক চামচ এক চামচ করে এর মধ্যে আমি এখন দিয়ে দিব। তা দেখুন, আমি সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তা এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব 2 মিনিটের মতন। আর গ্যাসটাকে একদম লো করে দিবেন। 2 মিনিট আমার হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে কত সুন্দর টইটম্প হয়েছে। এই পিঠাগুলো আমি এখন তুলে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। দেখুন, পিঠাগুলো আমার কত সুন্দর হয়েছে। তাই একই ভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব, ভেজে আপনাদেরকে দেখাবো। পিঠাগুলো আমি সব ভেজে নিয়েছি। তাই এখন এই পিঠাগুলো আমি দুধের মধ্যে ভিজিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন দুধগুলো। তো আমি এখন গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। দুধটাকে আর একটু গরম করে নিব। এই পিঠাগুলো এখন আমি ছেড়ে দিলাম। এইভাবে যে আপনারাও যদি বাড়িতে বানিয়ে খান, খুব সুন্দর লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত।
এই পিঠাটা আমরা মাঝে মাঝে বানিয়ে খাই, আমাদের কাছে খুব ভালো লাগে। এই যে পিঠাগুলো আমি বানালাম, এটা এখনই শেষ হয়ে যাবে। আপনারা চাইলেও একবার বাড়িতে ট্রাই করতে পারেন, না খেলে বুঝতে পারবেন না। এখন আমি এখানে 1 মিনিটের মতন জাল করে নিলাম, তাই এটা এখন গ্যাসের আমি বন্ধ করে দিব, দিয়ে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে দেখাবো পিঠাগুলো কিরকম হয়েছে। তা দেখুন আমার পিঠাগুলো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠাগুলো, দুধগুলো সব চুষে নিয়েছে। এখন দেখুন পিঠাগুলো আমি আপনাদেরকে বেড়ে এখন দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার কত সুন্দর হয়েছে, আর পিঠাগুলো আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই পিঠা আমি আবারও বলছি, বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু বেশ মজা লাগে। তা আমার পিঠা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট শেয়ার করবেন। আর কে কে এই সুজির পিঠা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।